আমার মন্ত্রণালয়ে হজ উমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। আপনারা আমাদেরকে বলবেন আমার কোনো স্টাফ যদি একেবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয়, দে উইল বি পানিশড। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবারের গেল হজে জর্দা নিয়ে গেছেন এজেন্সি, ঢাকা বিমানবন্দরের ওই স্ক্যানারকে ফাঁকি দিয়ে অথবা ইন কনভেন্স উইথ দি কারাপ্ট অফিসিয়ালস তারা জর্দা তামাক সৌদি আরবে নিয়ে গেছেন। এটা জর্দা বিমানবন্দরে ধরা পড়ছে। আমরা বিব্রত হই, আমরা লজ্জিত হই। হাজি সাহেবদের প্যাকেট হাজি সাহেব বলতেছে এগুলো এজেন্সিরা দিয়েছে। জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয়, কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক। একজন হাজি সাহেবের লাগেজের ভিতরে আপনি জর্দা দিবেন কেন? পয়সা অন্যভাবে আমরা কামাতে পারি না? এগুলো আমাদের বাংলাদেশের মর্যাদা, ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সবচেয়ে বড় কথা, 10 তারিখ জেদ্দা বিমানবন্দরে 45 জন ওমরা হাজি নিয়ে একটা এজেন্সির মালিক গেছেন। তিনি 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে বাংলাদেশে ঢুকছিলেন। 45 পিলগ্রিমস নিয়ে ধরা পড়লেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে 1 বিন্দুও ছাড় নয়। ধরা পড়লেন মুহূর্তের ভিতরে। বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ যে তোমার হাজি, তোমার এজেন্সি 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ছে। এটা গ্রুপ লিডার ধরা পড়ছে। তারপরে আমাদের লোক গেল, আমরা ট্রান্সলেটর পাঠালাম, মাহমুদ ভাইকে পাঠালাম। তারপর তার ফিঙ্গার যখন নেওয়া গেল, তিনি আগে জর্দা নিয়ে গেছেন। তিনি এর আগে এই ঘুমের ওষুধ সিডাক্সেন, রিবুট্রিল যেগুলো বেশি খেলে মাদকের কাজ করে নিয়ে গেছেন। 3000 বিডি নিয়ে গেছেন, বিড়ি সিগারেট নিয়ে গেছেন। ভাই, আমি আপনাদের সহযোগিতা কামনা করি। এ সমস্ত এজেন্সি, এ সমস্ত গ্রুপ লিডাররা যদি বাংলাদেশে গিয়ে সোরা কারবারি, বিড়ি, জর্দা, মাদক, সিডাক্সেন এগুলো নিয়ে যান, তো আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে।